হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আমি নূপুর সাহা ঢাকা কল্যাণপুর থেকে বলতেছি। আমি এখন তৈরি করে নেব মজাদার ভর্তা। এখানে পরিমাণ মতো কালো জিরা আর শুকনো মরিচ নিয়ে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেব। সাথেই থাকো, দেখতেই থাকো কালিজিরা ভর্তা আমি কিভাবে তৈরি করি। আর এই কালিজিরা ভর্তাটা খেতে খুবই সুস্বাদু, একবার খেলে জিভে লেগে থাকবে। কালিজিরা ভর্তা অনেকে বলে তিতা লাগে, তবে এভাবে বানালে একটু তিতাও লাগবে না। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে প্যানে তেল দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন দুটোই সমান সমান নিয়েছি, আর দিয়ে দিব কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে কিছুটা সময় ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক সাইড করে তেলটা ঝরিয়ে নেব। এখানে আমি ভেজে রাখা কালো জিরা আর শুকনো মরিচ মিক্সচারে নিয়ে মিক্সড করে নিয়েছি, আর তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। আর এর দিকে কালো জিরা মিক্সড করা হয়ে গিয়েছে। শিলপাটা আগে ভেজে রাখা পেঁয়াজ রসুন বেটে নিচ্ছে। এভাবে ভালো করে বেটে নেব। এখন দিয়ে দিব মিক্সচারে মিক্স করে রাখা কালো জিরা গুঁড়া দিয়ে এখন ভালো করে এর সাথে আবার বেটে নেব। দেখতে পেলে বন্ধুরা, কত সহজে তৈরি করে নিলাম কালো জিরা ভর্তা। এভাবে ভর্তাটা বানালে একটু তিতাও লাগে না। আর যদি তোমরা মিক্সারে ব্লেন্ড করতে না চাও, শিলপাটাও বেটে নিতে পারো, কারণ শিলপাটায় তেলের সাথে একসাথে দিয়ে বাটতে গেলে একটু কষ্ট হয়। এর জন্য আমি আলাদা করে কালো জিরাটা ভেজে শুকনা মরিচ দিয়ে মিক্সচারে মিক্সড করে নিয়েছি। চাইলে তোমরা একসাথে শিলপাটাও বেটে নিতে পারো, তবে হাতে বাটা ভর্তা মাখানো বা বাটা খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা ভালো লাগলে একবার হলো আমার মতো ট্রাই করে দেখবে। এই কালো জিরা ভর্তাটা খেতে খুবই সুস্বাদু, আর তৈরি করে নিলাম খুবই সহজে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল মজাদার ভর্তা। চুলায় প্যান বসিয়ে নিয়েছি, তেল দিয়ে নিয়েছি, আর এদিকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়া। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কেটে রাখা সিদ্ধ করে রাখা ডিম।
সাথেই থাকো, দেখতেই থাকো ডিম দিয়ে আমি কি তৈরি করি। সবগুলো ডিম এভাবে দিয়ে হালকা করে ভেজে নেব। সবগুলো ডিম দিয়ে দিয়েছি। এভাবে তেলের উপরে হলুদ দিয়ে ডিম ভেজে নিলে কালারটা খুবই সুন্দর হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর আসতেছে। এখন অপর পাশ উল্টিয়ে এভাবে ভেজে নিচ্ছি। মজাদার এই ডিম ফ্রাই তোমাদের কার কার কাছে অনেক ভালো লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর যে যেখান থেকে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখে আমার পরিবারে বন্ধু হতে চাও, প্লিজ কমিউনিটিতে একটা কমেন্টস করে যাবে। ডিম ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি ও আলু কুচি ও কাঁচামরিচ। সবগুলো উপকরণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে মিক্সড করে দিয়েছি। এখানে মশলার ভিতরে শুধু দেবো আমি হলুদ গুঁড়া তো আগেই তেলের ভিতর দিয়েছি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি আর কোনো মশলা অ্যাড করব না। এবং অল্প মশলাতে এই আলুর ভাজি দিয়ে ডিম খেতে খুবই সুস্বাদু লাগে। শুধু এই আলু আর ডিম ভাজি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। ছোট থেকে বড় এভাবে ভাজি করলে সবাই চেটেপুটে খাবে। ভাজিটা প্রায় হয়ে আসছে। ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। ভাজিটা যখন হয়ে আসবে, নামানোর আগে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে। আলু ভাজি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এখন ডিম দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে আর 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। আলু দিয়ে ডিমের রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। মজাদার আলু দিয়ে ডিম ভাজি অল্প মশলাতে তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে আলু ডিম ভাজি খেতে খুবই মজাদার। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে। এখন এক সাইড করে তেলগুলো ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব।
আমি এক সাইড করে নিচ্ছি। এভাবে গরম গরম এক সাইড করে নিলে তেলগুলো, বাড়তি তেলগুলো ঝরে যাবে। তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। তবে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। এবং ডিম আলু ভাজিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডিম আলু ভাজির ফাইনাল লুকটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। এই হলো ডিম আলু ভাজির ফাইনাল লুক। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল।